ইউনূস আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক পরীক্ষার মুখোমুখি করে দিলেন, সাগরের বুকে তিনি ঝাঁপ দিলেন, আর একটি মাছ তাকে গিলে খাওয়ার জন্য হা করলেন। মাছের মুখের ভিতরে চলে গেলেন, বুকের কাছে বেঁধে গেলেন। মাছ তাকে খাওয়ার জন্য চেষ্টা করছে, চিবানোর জন্য, তাকে পেটের ভিতরে নিয়ে হজম করার জন্য চেষ্টা করছে, পাচ্ছে না, ঠিক না? আবার মাছ তাকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে, ফেলতেও পারছে না, বিপদে পড়ে গেছে। মহা টেনশনে মাছ সাগরের নিচে ছুটে বেড়ায়। কিতাবে পড়েছি, ছুটতে ছুটতে সাগরের পানির নিচে হাজার হাজার কিলোমিটার মাছ ছুটে বেরিয়েছে। খাইতে পারে না, উগরাইতেও পারে না, ফেলতেও পারে না, গিলতেও পারে না। মাছ বড় অসহায় হয়ে গেল। আল্লাহর কাছে মাছ কাঁদে, আল্লাহ এরকম প্রাণী, এরকম জীব প্রতিদিন কত খেয়ে হজম করে ফেলি, আর আজ আমি এ বিপদে পড়ে গেলাম কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। সাগরের গহীন অন্ধকারে মাছ ছুটে বেড়ায়, পানির ভিতরে মাছ ছুটে ছুটে কিনারে যায়, ভিতরে যায়, ফেলতে চেষ্টা করে, ফেলতে পারে না, গিলতে পারে না। অর্ডার কার? জোরে বলেন কার? রাখে আল্লাহ, মারে কি? আর কেউ আছে? যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, পৃথিবীর কেউ মারার ক্ষমতা। অনেক পরিকল্পনা আপনি করেছেন মারার জন্য, হত্যার জন্য, পৃথিবীর মানচিত্রে দেখা যায় তা হয় না। নমরুদ চেষ্টা করল ইব্রাহিমকে মারার জন্য, ফেরাউন চেষ্টা করলো মূসাকে মারার জন্য, আবু জাহেল চেষ্টা করলো আপনার নবীকে হত্যার জন্য, ঠিক না বেঠিক? পেরেছিল? কথা বলেন। আজ পৃথিবীর মানচিত্রে যারা সে নবীদের পথে কাজ করে, মারার চেষ্টা অনেক করা হচ্ছে, অনেকের হত্যা করাও হচ্ছে, কিন্তু তারপরও আল্লাহর সৈনিকদের এই আন্দোলনকে জমিন থেকে মুছে ফেলা যায় না। কথা বলে ঠিক না ঠিক? কখনো সম্ভব নয়। আল্লাহ তার কোরআনের আহ্বানকে, সুউচ্চ আওয়াজকে পৃথিবীর মানচিত্রে তিনি বিজয়ী করবেন। মুখের ফুৎকার দিয়া সে আল্লাহর নূরকে কখনো নেভানো সম্ভব। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফুৎকার দিয়া আল্লাহর নূরকে নিভাতে যায়, কিন্তু আল্লাহ তার নূর কি দুনিয়ার জমিনে মানবতার সামনে বিজয়ী করতে চান। যদিও কাফেরদের কলিজা জ্বলে যাক না কেন, তা বন্ধ করতে পারবে না। কার ঘোষণা? মাছ চেষ্টা করল তার নবীকে গিলে খাওয়ার জন্য। 7 দিন যখন গভীর সাগরের ভিতরে, পানির ভিতরে মাছ ছুটে ছুটে ক্লান্ত হয়ে গেছে, সাগরের নিচে বালকনার পরে মাছ এবার শুয়ে পড়েছে, বুকের ভিতরে হযরত ইউনূস বেঁধে আছে। পেটে যায় না, হজম হয় না, ফেলতে পারলো না। 7 দিন চলে গেল। সাগরের নিচে গভীর পানির নিচে মাছ ক্লান্ত হয়ে পড়েছে, আর নড়াচড়া নাই। আল্লাহ পাক তখন তার নবীকে ডেকে জিজ্ঞেস করে, নবী, ও ইউনূস, এখন তুমি কোথায়, বলতে পারো নাকি? বললা, আল্লাহ আমি তো জানি না, আমি পরীক্ষার মুখোমুখি, ঝাঁপিয়ে পড়েছি সাগরে, বড় মাছ আমাকে গিলে খেয়েছে, এতটুকুন জানি, আর জানি না। বেঁচে আছি ধুকে ধুকে, শুধু তোমার নাম জপি জবানে, আর কিছু জানি না। আল্লাহ আমি তো আর কিছুই বুঝি না, কোথায় আছি তাও তো জানি না। আল্লাহ পাক বলেন, ও ইউনূস, এখন তুমি 12,000 ফুট পানির নিচে, সাগরের নিচে আছো। কার শান? হায় ইউনূস, তখন আল্লাহ আল্লাহ আমজাবে, আল্লাহ তোমার প্রশংসা কেমনে আদায় করব? এই জায়গায় 7 দিন পরবর্তী আরো দিনগুলো মিলে 40 দিন তাকে পানির ভিতরে এইভাবে রেখে দিয়েছিলেন, ঠিক না ঠিক? কে রাখলেন? নবী ইউনূস। তখন আল্লাহ আল্লাহ আর কারো কাছে মাথা নত করার সুযোগ তো নাই। সমস্ত বিপদ মুসিবতে তুমি আল্লাহ তার নামের জিকির শুরু করলেন, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইউনূস আল্লাহর নাম জপতেছেন। আল্লাহ নবী, এখানে তুমি কেমন আছো? বলে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমি তো সেখানে শেষ হয়ে যাব, ঠিক কিনা? এরকম বিপদ তো জীবনে আসে না। সামান্য যদি একটুখানি গ্রেফতার হয় তাই তো জান বাঁচে না, ঠিক না ভাই? ঠিক। আর দেখেন কঠিন মুসিবতে আল্লাহকে বলতেছেন না সর্বক্ষণ। আল্লাহ বলে ইউনূস একটুখানি খেয়াল করো দেখি, যেখানেই তুমি আছো ওর চতুর্পার্শ্বে ওখানেই কোনো আওয়াজ তুমি শুনতে পাও নাকি, কোনো শব্দ আছে নাকি কানে? হযরত ইউনূস বলে আল্লাহ আমি তো শুধু তোমার নাম জপি, আর কিছু জানি না। সামান্য সময় বলে তুমি একটুখানি জবানটা বন্ধ করে শুনতে পাও কি? দেখি একটা ছোট্ট আওয়াজ শোনা যায়। ওই সাগরের নিচে বালুকণার ভিতর থেকে যেন একটা আওয়াজ আসতেছে, চিউ চিউ করে, ছোট্ট প্রাণীর আওয়াজ। কি আওয়াজ আসি? ও নবী কিসের আওয়াজ? বলে আল্লাহ এটা ছোট্ট প্রাণী, সেজন্য তোমাকে ডাকতেছে। এ কঠিন ভাবে সাগরের বালুকণার মধ্যে ছোট্ট করে তোমার নাম জপি, আল্লাহ আল্লাহ ডাকি। এই ডাক তুমি কি শুনতে পাও রে মাহবুব? আল্লাহ রে তুমি কি জানো সে কি শৈবালের নিচে একটা বালুকণার নিচে চাপা পড়েছে আমার ক্ষুদ্র প্রাণী। এটা বালুকণার নিচে চাপা পড়া, তাহলে কত ছোট প্রাণী। এই ছোট্ট প্রাণী বালুকণার নিচে চাপা পড়ে সে আমাকে ডাকতেছে, আল্লাহ ওগো মালিক তুমি আমাকে উদ্ধার করো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমি ছোট্ট বালুকণার নিচে চাপা পড়েছি, এই সময় আর কেউ তো আমার নাই উদ্ধার করা তুমি ছাড়া। তুমি মালিক, তুমি খালেক, তুমি সব, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বালুকণার নিচ থেকে উদ্ধার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে ডাকতে হবে কার? সর্বক্ষণে ডাকবো কার? সবসময় প্রশংসা করবো কার? আমরা প্রশংসা করি কার? আল্লাহ প্রশংসা জবানে হয় না। আল্লাহ শিখাইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াত, ঠিক নেবে? ঠিক। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরান, দয়ালু মেহেরবান করুণায় পুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।